স্বাগত আজকের জেরুসালেম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানাতে প্রতিদিন এই সময় আমরা হাজির হয়ে থাকি। আজকে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সব সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত আপনাদেরকে জানিয়ে থাকি। সেই সাথে সরাসরি যুক্ত হয়ে আমরা জানিয়ে থাকি যেই জেলাটি নিয়ে সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। দর্শক, অনুষ্ঠানের আজকে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা জেলার নির্বাচনী যত তথ্য আছে সব আপনাদেরকে জানাবো এবং সেই সাথে এই জেলার নির্বাচনের সব তথ্য জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী মাকসুদ রহমান আছেন। আমরা তার সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। মাকসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি থাকুন আমাদের সাথে, কিছুক্ষণ পরেই আপনার কাছে আমরা ফিরছি। দর্শক, যেটি বলছিলাম যে আজকে আমরা খুলনা জেলার আসনটি নিয়ে আসলে কথা বলবো। সেই জেলা নিয়ে সেখানে প্রার্থী কারা রয়েছেন এবং যারা ভোটার রয়েছেন তারা আসলে কি প্রত্যাশা রাখছেন প্রার্থীদের প্রতি, এই সব কিছু নিয়ে একটা প্রতিবেদন আছে। আমরা একটু সেই প্রতিবেদনটি সবার আগে দেখে আসতে চাই। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে প্রার্থীদের সভা সমাবেশ উঠান বৈঠকের মাধ্যমে খুলনা ৫ সংসদীয় আসনে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় বইছে ভোটের হাওয়া। ভোটাররা জানান, ফুলতলা উপজেলায় শিল্প কারখানা বন্ধ হয়ে কর্মসংস্থান হারিয়েছেন শ্রমিকরা। পানি নিষ্কাশনের নদী খাল ভরাট হয়ে ডুমুরিয়া বিল ডাকাতিয়ায় দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। গত ২ বছর ধরে জলাবদ্ধতায় ফসল হারিয়ে লোকসান গুনছেন এই জনপদের মানুষ। এখন এই নদী না কাটিয়ে দিলে আমাকে বাঁচার কোনো পথ নেই। পানি বাড়িয়ে না পথ না থাকলে আমরা কি করে, আয় না থাকলে ব্যয় করবে কোথায়? এই যে কোনো আয়ের কোনো ব্যবস্থা কোনো নাই, যার যার কষ্ট জীবনযাপন করতেছে। এদিকে চাঁদাবাজি, মাদক, অনুন্নত যোগাযোগ, কর্মসংস্থানের অভাব, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবার মতো ইস্যুতে বদলেছে ভোটের সমীকরণ। পিছিয়ে পড়া অবহেলিত এই জনপদে এবার শুধু প্রতিশ্রুতি নয়, কথার বাস্তবায়ন চান ভোটাররা। স্বাস্থ্য গিলি যার লিখে দেয় ডাক্তারে, তার অর্ধেক দেয় না, নাই। কর্মসংস্থান এরকম বিভিন্ন মানুষের চাহিদা মোটামুটি পূরণ করতে পারে, যাতে আমরা এরকমই প্রার্থী চাই। নির্বাচিত হলে ভোটারদের প্রত্যাশা পূরণের আশ্বাস দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরাও। তবে নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণের পরিবেশ নিয়ে এখনো সংশয়ের কথা বলছেন জামায়াত প্রার্থী। আমাকে নির্বাচিত করা হয় এবং আমিও লেখা এমপি হতে পারি, তো এই জিনিসটা আমি দেখব যে আমাদের যাতে সংখ্যালঘু মানে হিন্দু যারা আছে তাদের উপরে যেন কোনো অত্যাচার না হয়, কোনো অবিচার না হয়। ভোটের আগেই মনে করে ক্ষমতায় চলে গেছে এরকম দল আছে আর কি। তারা এবার ভোট দিতে দেবে না, ভোট কেন্দ্রে ভোট কেটে নিয়ে যাবে, লোকদেরকে বাধা দেবে, ব্যালট বাইরে এনে সিল মেরে নিয়ে যাবে, নানান গল্পের কথা আমরা শুনছি। বিগত ৩টি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি ভোটাররা। জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটকে কাজে লাগাতে চায় প্রার্থীরা, বলছেন বিএনপির এই নেতা। এই নির্বাচন গুরুত্বপূর্ণ এবং এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে, অংশগ্রহণমূলক হবে, শান্তিপূর্ণ হবে। ৫২৮.৫৬ বর্গ কিলোমিটার আয়তনের নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৩,৯৭,৭০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৬,৬৩১ জন এবং নারী ভোটার ২,০০,১,০৭১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আমরা খুলনা ৮ আসন নিয়ে যে প্রতিবেদনটি দেখছিলাম সেখানে আমরা দেখতে পেলাম যে সেখানে বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী আছেন এবং সেই এলাকাটিতে বা সেই আসনটিতে আসলে যেই ধরনের সমস্যাগুলো সেগুলো আসলে আমরা দেখেছি। দর্শক, আমরা চলে যেতে চাই, আমাদের সহকর্মী মাকসুদ রহমান আছেন আমাদের সাথে। আমরা ওই জেলার নির্বাচনী সব তথ্য সংবাদ আসলে আপনাদেরকে জানাবো। মাকসুদ, আপনার সাথে অনেকেই দেখতে পাচ্ছি, প্রার্থীও আছেন নিশ্চয়ই, ভোটাররাও আছেন, সব মিলিয়ে জানাবেন আসলে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা কি চাইছেন, প্রার্থীরাও কি চাইছেন। আমাদের সূর্যের আলো পড়তেছে চোখের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের ভীষণ অসুবিধা।
জি ধন্যবাদ জান্নাতুল সাদিয়া। আজ আমরা খুলনা 5 আসন নিয়ে, নির্বাচনী আসন নিয়ে কথা বলবো। এই আসনটি তে একদিকে আছে যেমন কৃষি প্রধান অঞ্চল, আর একদিকে কিন্তু শিল্প অঞ্চল ছিল, কিন্তু দুইটি ক্ষেত্রেই কিন্তু আসলে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, কর্মসংস্থান হারিয়েছে। আমাদের মাঝে এই আসনের প্রার্থী উপস্থিত আছেন, পাশাপাশি বিএনপির সিনিয়র নেতা উপস্থিত আছেন। আমরা শুরুতেই কথা বলবো বাংলাদেশ ইসলামী জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সাথে। এই মাটিতেই তার জন্ম, এখানেই বেড়ে ওঠা, এই অঞ্চলের মাটি মানুষের রাজনীতি করে আজকে তিনি শীর্ষ পর্যায়ে পৌঁছেছেন। তার কাছে জানতে চাই, এখানে নদী ভরাট আছে, এখানে কর্মসংস্থানের অভাব আছে, এখানে আছে নানা রকমের সমস্যা, মাদক সমস্যা আছে, জলাবদ্ধতা আছে। আপনি নির্বাচিত হলে কোন বিষয়টিকে আমলে নিয়ে প্রথম কাজ করবেন এই এলাকার মানুষের উন্নয়নের জন্য? বলে ধরতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ নিউজ 24-কে এবং আজকের এই লাইভ অনুষ্ঠানের সাথে যারা দেশে প্রবাসে যুক্ত আছেন আমার প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা। আমি বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমার নির্বাচনী এলাকা খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের জুলাইয়ের 24-এর গণ অভ্যুত্থানের পর জনগণের যে গণতন্ত্রের অভিযাত্রা, যে গণ আকাঙ্ক্ষা পূরণে আগামী জাতীয় সংসদ নির্বাচন আশা করি আমরা ফেব্রুয়ারির টাইম লাইন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং আজকেই তার তফসিল ঘোষিত হতে পারে। একটা জাতীয় নির্বাচনে যারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে যান, আইন প্রণয়ন যেমন তাদের প্রধানতম দায়িত্ব, তারপরে তিনি যে অঞ্চল থেকে নির্বাচিত হন, তিনি যে জনগণকে রিপ্রেজেন্ট করেন, সেখানকার সমস্যাগুলো অ্যাড্রেস করাও তার অন্যতম দায়িত্ব। আমার ডুমুরিয়া ফুলতলা তথা খুলনায় এখানকারই আমি মানুষ, এখানে আমি জন্মেছি, বড় হয়েছি। জলাবদ্ধতা এখানে আমাদের প্রধান সমস্যা। নদীগুলো সিল্টেড হয়ে যাচ্ছে, নাব্যতা হারাচ্ছে। শিল্পাঞ্চল নামে খ্যাত এই খুলনার কল কারখানার চাকাগুলো বন্ধ হয়েছে, কলকারখানার হুইসেল আর চলে না, শিল্পাঞ্চল শ্রমিকদের পদচারে আর মুখরিত হয় না। এটা বন্দর নগরীও আমরা বলতাম। বড় বড় জাহাজ মোংলা বন্দরে ভিড়ত, নদী বন্দর ছিল, সিল্টেড হতে হতে আমাদের ব্যবসা বাণিজ্য শিল্পের উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আমার ডুমুরিয়া হচ্ছে শাক সবজি ফল ফসল মাছ চাষের একটা এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের হাবে পরিণত হয়েছে। ফলে আমি মনে করি, আমি কারাগার থেকে এই জুলাই অভ্যুত্থানের যেদিন সাবেক প্রধানমন্ত্রী বিদায় নিল তার পরের দিন 6 তারিখে আমি কারাগার থেকে মুক্ত হয়েছি এবং জলাবদ্ধতা নিরসনে তারপর দিন থেকে আমি কাজ শুরু করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ মন্ত্রী সৈয়দ আলী জওয়ান হাসানের সঙ্গে আমি বৈঠক করেছি। পানি সম্পদের ডিজি তারা কমিটি করেছে, তারা আমার প্রায় 22-23টা বিল, ডাকাতিয়া বিল, বাদুড়িয়া, ঘোষরা, মধুগ্রাম, ছবাড়িয়া সহ অনেকগুলো বিলের এরিয়া তারা ভিজিট করেছে। ভবদার বাঁধ থেকে নিয়ে দক্ষিণাঞ্চল পর্যন্ত সুইচ গেটগুলো, অবদার পোল্ডারগুলো সব সিল্টেড হয়েছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা খাল নদীগুলোতে বাঁধ দিয়ে পাটা দিয়ে তারা কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সে কারণে আমি মিটিং করে তারা 3টা মেয়াদী পরিকল্পনা নিয়েছে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী পরিকল্পনার কিছু কাজ তারা শুরু করেছে। আমি নিজে গিয়ে কিছু স্লুইস গেট খুলেছি, খাল খনন করা, কচুরিপানা সাফ করে পানির প্রবাহ কিছু বাড়াবার চেষ্টা করা হচ্ছে। ডিসি ইউনো অবদাকে আমরা বলেছি শুকনো মৌসুমে স্লুইস গেটগুলোর 2 পাশের মাটি পরিষ্কার করে স্লুইস গেটগুলোকে একটু ফ্রি করে দেওয়া, কিন্তু তারা এই চেষ্টা করছেন। এই জলাবদ্ধতা নিরসনে কয়েক হাজার কোটি টাকার একটি মাস্টার প্ল্যান ওয়াবদা গ্রহণ করেছে। আমরা আশা করছি সেটা বাস্তবায়িত হলে এবং মিল কলকারখানা চালু হয়ে একটি নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে তাহলে বেকারত্ব দূর করে আমাদের বন্দর, শিল্পনগরী, কৃষিভিত্তিক এই নগরী তখনই আমাদের জন্য উন্নয়নের একটা রোল মডেল হতে পারে। এতক্ষণ কথা বলছিলেন মিয়া গোলাম পরোয়ার। আমাদের মাঝে বিএনপির ক্লিন ইমেজের কর্মী বান্ধব নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত আছে। জানতে চাই, আপনার নির্বাচনী এলাকায় আপনি নির্বাচিত হলে কোন বিষয়টিকে প্রাধান্য দেবেন? ধন্যবাদ আপনাকে। আমি দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই এবং চ্যানেলে যারা আজকের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি খুলনা 2 আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী। আমার মার্কা ধানের শীষ। আমি
এই শহরের বেড়ে ওঠা একজন মানুষ, এর আগেও এমপি ছিলাম। বন্দর শিল্পনগরী খুলনার প্রাণকেন্দ্র হচ্ছে খুলনা বিভাগের প্রাণকেন্দ্র হচ্ছে খুলনা 2। আমাদের সমস্যার শেষ নেই। বিগত ফ্যাসিবাদী আমলের 16 বছরে কোনো উন্নয়ন হয় নাই। আর যে উন্নয়ন হয়েছে সেগুলি শুধুমাত্র কমিশন খাওয়ার উন্নয়ন, এবং ভাঙাচোরা রাস্তা এখন আবার সেই অবস্থায় সৃষ্টি হয়েছে। আমাদের বন্দরের আধুনিকরণ দরকার, শিল্প কলকারখানা চালু করা দরকার, এবং আমাদের ট্যুরিজম ব্যবসাটাকে আরও প্রসার ঘটানো দরকার। আমাদের শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। গত 1 বছরে 48টি খুন হয়েছে, এবং বিভিন্ন নদীতে লাশ ভেসে উঠেছে প্রায় 57টি। আমাদের শহরে মাদকের প্রসার ঘটেছে। খুলনাবাসীকে নিরাপদ রাখা দরকার, আইনশৃঙ্খলা উন্নতি হওয়া দরকার, এবং নিরাপদ না রাখতে পারলে কিন্তু উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্ভব নয়। এবং আগামী নির্বাচন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দীর্ঘ 16 বছর পরে সকলের অংশগ্রহণে একটি নির্বাচন হতে যাচ্ছে। এবার মানুষ ভোট দিবে, মন খুলে ভোট দেবে, বিনা বাধায় ভোট দেবে, উৎসবমুখর পরিবেশে ভোট দেবে, এবং সেই পরিবেশ রক্ষার দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের। আমরা চাই যে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করা হোক, মাদক নির্মূল করা হোক, এবং শান্তি প্রতিষ্ঠার জন্য খুলনা শহরে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হোক। আমাদের শহরের যুবক তরুণরা চাকরি পায় না, কারণ এই শহরে জব কোনো চাকরির কোনো সুযোগ নেই। এই শহরে মানুষের জন্য দরকার হচ্ছে আরও ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করা এবং শিল্পকর্ম প্রতিষ্ঠা করা। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, এই শহরে গ্যাস নেই, শিল্প প্রতিষ্ঠা হচ্ছে না। পাইপলাইনে গ্যাস আনলেই নতুন করে শিল্প করা গড়ে উঠবে। আমাদের এখানে একটি বড় ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে 800 মেগাওয়াট, সেটি গ্যাসের অভাবে চলছে না। আমাদের শহরের আরও অনেক সংকট। এই শহরের যে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে বিগত সরকারের আমলে, তারা কমিশন খেয়ে রাস্তাঘাটগুলো তাদের মতো লোকদের হাতে বন্টন করে আজকে সেই জায়গা থেকে উন্নয়নের ধুলা কর্দমাক্ত এবং যানজট এবং জলজট মূর্খ খুলনা, এর থেকে জনগণকে পরিত্রাণ দিতে হবে। জি, আমাদের মাঝে জনপ্রিয় ব্যক্তিত্ব 2 জন রাজনীতিবিদ উপস্থিত আছেন। ইতিমধ্যে কিন্তু এই 2 আসনের অসংখ্য ভোটার, শুভাকাঙ্ক্ষী মানুষ, সাধারণ মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে। একটা মোটামুটি জমজমাট একটি আলোচনা এখানে চলছে। তো আমরা ফিরবো 2 শীর্ষ নেতার সাথে, আবারও কথা বলবো। আমরা এই মুহূর্তে ফিরছি স্টুডিওতে জান্নাতুল সাদিয়ার কাছে। জান্নাতুল সাদিয়া। জি মাকসুদ, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসবো, তবে এই মুহূর্তে আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা খুলনা জেলার নির্বাচনী যে সকল তথ্য আছে আপনাদেরকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী মাকসুদ রহমানের মধ্য দিয়ে। আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। এই পর্যায়ে আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। দর্শক, খুলনা জেলার নির্বাচনী সংবাদ আপনাদেরকে জানাচ্ছিলাম। আমরা আমাদের সহকর্মী মাকসুদ রহমানের সাথে আবারও যুক্ত হব। মাকসুদ, আপনি জানাবেন আমাদেরকে আবারও খুলনা জেলা নির্বাচনী সংবাদ। জি, ধন্যবাদ জান্নাতুল সাদিয়া। আমরা একটি নতুন ট্রেন্ডের কথা জেনেছি, যে সেটা হচ্ছে যে খুলনা 5 আসনে হিন্দু এবং মুসলমানদের সম্প্রীতির বন্ধন তৈরি করেছেন মিয়া গোলাম পরোয়ার। জানতে চাই যে এটা কি শুধুই ভোট, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? কিভাবে সম্ভব হলো এই সম্প্রীতির বন্ধন তৈরি করতে? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতির ইডিওলজিক্যাল বেসিস হচ্ছে ইসলাম। আমাদের পলিটিক্সের ফিলোসফি হচ্ছে কোরআনিক পলিসি। সেখানে মহান আল্লাহ তাআলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম বর্ণের যে নৈতিক, সামাজিক, সাংবিধানিক, রাষ্ট্রীয় অধিকারকে তিনি সুরক্ষা দিয়েছেন কোরআন মজিদে। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার 23 বছরের নবুয়তের জীবনে এবং তিনি যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এবং যত ধর্ম বর্ণের গোত্র ছিল সকলের পলিটিক্যাল রাইট, কনস্টিটিউশনাল রাইটকে তিনি ইনশিওর করেছিলেন। ফলে আমরা যে আমাদের ইসলামী জনগণকে যে ইসলামের বিউটির কথা বলি, অধিকারের কথা বলি, শুধু মুখেই বলি, কিন্তু এবারের জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের একটা আশাবাদ জেগেছে যে জামাতকে যদি আল্লাহ তাআলা রহমত করেন আর জনগণ যদি ভোট দেয়, ভালোবাসে, জামাত কি রাষ্ট্র ক্ষমতায় যদি চলে যায়, তাহলে অমুসলিম এম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স এসব ক্ষেত্রে অধিকারের প্রশ্নে কি হবে। ডিউ টু দ্যাট কজ আমরা আমাদের পার্লামেন্ট ইলেকশনে নমিনেশনের ক্ষেত্রে আমরা একটা ইনক্লুসিভ পলিসি নির্ধারণ করেছি। সেখানে সকল ধর্মের, উপজাতি, বর্ণের, পেশার সকলকে আমরা এই নীতি নির্ধারণী ফোরাম
পার্লামেন্ট হচ্ছে ল মেকারদের ফোরাম, সেখানে তাদেরও অধিকার আছে। ফলে হিন্দু কমিউনিটি আমার নির্বাচনী এলাকায় প্রায় 1/3 ভোটার হচ্ছে হিন্দু ভোটার। ফলে দে হ্যাভ দ্য রাইট, তাদের কিন্তু তাদের কমিউনিটির কথাকে পার্লামেন্টে বলার অধিকার তারা সংরক্ষণ করে, তারা তাদের কমিউনিটিকে রিপ্রেজেন্ট করবে। তার অর্থ এই না যে জামাত ইসলামী মনোনয়ন দিলে তারা তাদের ধর্ম পরিবর্তন করে ফেলবে। একটা মিসপ্রোপাগান্ডা হচ্ছে যে জামাত ইসলামীতে কোনো হিন্দু গেলে তারা ধর্ম করতে পারবে না, মহিলারা ঘর থেকে বেরোতে পারবে না, কমপ্লিটলি একটা মিসপ্রোপাগান্ডা। আমরা প্রমাণ করতে চাই যে ইসলাম সব ধর্মের অধিকারকে মর্যাদা দিয়েছে। ইতিপূর্বে ইসলামী শাসনে খেলাফতের যুগে ইসলামী শাসকরা সকল ধর্মের অধিকারকে তারা সংরক্ষিত করেছিলেন। কিন্তু অনেকে মিসপ্রোপাগান্ডা করা হচ্ছে যে শুধু রাজনীতির জন্যই কি আমরা এটা জন্য, এটা হচ্ছে দ্যাট ইজ দ্য বিউটি অফ ইসলাম। আমরা প্রমাণ করতে চাই, আমরা মুখে যা বলি ইসলাম যে অমুসলিমদের অধিকার দিয়েছে, তারা পার্লামেন্টে তাদের কমিউনিটিকে প্রতিনিধিত্ব করবে। জনগণকে আমরা বলছি যে ইসলামের সৌন্দর্যটা আমরা পার্লামেন্টে প্রমাণ করতে চাই। এই জন্য সারা দেশের আমরা আগ্রহী কিছু হিন্দু প্রার্থীদেরকে আমরা মনোনয়ন দেওয়ার চেষ্টা করছি এবং এটা ইতিমধ্যেই আমার এলাকা এবং সারা দেশে সাড়া ফেলেছে। জি ধন্যবাদ। নতুন এই ধারা তৈরি করে কিন্তু ইতিমধ্যে তিনি সম্প্রীতির নতুন বন্ধনের জন্য সাড়া ফেলেছেন। আমরা নজরুল ইসলাম মঞ্জুর কাছে জানতে চাই, উনিও ক্লিন ইমেজের একটি রাজনীতির ধারা প্রচলন করেছেন। জানতে চাই যে সাংগঠনিকভাবে আপনি কতখানি শক্তিশালী, যেহেতু দুইটা ধারা এখন পর্যন্ত মহানগরে ছিল, কিভাবে সাংগঠনিক দক্ষতা সাংগঠনিকভাবে এগিয়ে যাচ্ছেন? বিএনপি তো দুইটি ধারা নেই, কখনো ছিল না। বিএনপি বিরাট রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, এবং বিএনপির দেশ পরিচালনায় অভিজ্ঞতা সমৃদ্ধ, এবং বিএনপির এত নেতা যে সরকার গঠনে তারা পারদর্শী। এবং আমাদের নেতৃবৃন্দ দেশনেত্রী খালেদা জিয়া, উনি 3 বারের প্রধানমন্ত্রী। সেই দলের মধ্যে একাধিক প্রার্থী থাকবে, এটাই স্বাভাবিক, এবং তাদের মধ্যে প্রতিযোগ থাকবে, কিন্তু সর্বশেষ মার্কা হচ্ছে ধানের শীষ। আমরা কোনো সংকট আমাদের দলে নেই, কোনো সংকট আমাদেরকে আচ্ছন্ন করতে পারবে না। আর বিএনপি তো মানুষের দল, জনগণের দল। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল খালি না, বিএনপি এমন কিছু নিয়ে সামনে আসবে আগামীতে, মানুষ দেখবে যে বিএনপি আগামীর বাংলাদেশ গড়ার জন্য কত প্রস্তুতি বিএনপির। জুলাই অভ্যুত্থানের পরে বিএনপি যেটি ধারণ করে সেটি হচ্ছে যে তরুণদের স্বপ্ন, যারা রক্ত দিয়ে রক্ত স্নাত এই রাজপথ তৈরি করেছেন, এবং মহান রব্বুল আলামিন যে পথ তৈরি করে গেছেন ফ্যাসিবাদ বাংলাদেশ, সেই যাত্রায় বিএনপি আগামীতে একটি নতুন বাংলাদেশ উপহার দেবে। আমাদের নেতা তারেক রহমান বিদেশের থেকে উনি আসবেন, আমাদের নেত্রী খুবই অসুস্থ, তার জন্য দেশব্যাপী দোয়া হচ্ছে, তিনি জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছেন, এবং সেই দল সামনে এগোবে জনগণকে নিয়ে, এবং জনগণকে নিয়ে এই সরকার প্রতিষ্ঠা করবে, এবং স্বপ্ন পূরণ হবে বিএনপির মাধ্যমে। ধন্যবাদ। এখানে মিয়া গোলাম পরোয়ার যেমন বলছিলেন, তেমনি নজরুল ইসলাম মঞ্জু বলছিলেন তারা নেতাকর্মীদের সাথে ঐক্য ধরে। মাকসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা খুলনা জেলা নির্বাচনের সকল সংবাদ আপনাদেরকে জানাচ্ছিলাম। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন জেরুজালেম নির্বাচনের পথে আয়োজনে। এই ছিল আজকের মতন। ধন্যবাদ সবাইকে।